আসসালামু আলাইকুম ভাই ব্লগ। আজকে আমরা করতে চলেছি ছবি আঁকানো, শাপলা ফুল আঁকানোর পার্ট 2। শাপলা ফুল আঁকছিলাম, এই যে শাপলা ফুল আঁকছিলাম, আজকে ওটা আমরা ড্রয়িং করব। তো ভিডিওটা দেখতে থাকি। তো গাইস এখন আমরা ড্রয়িং করব। তো আমি প্রথমে রং বের করে নেই, লাল রং আর সবুজ রং। তো গাইস হয়ে গেছে লাল আর সবুজ, রাখা দিই। প্রথমে আমরা লাল রংটা দিয়ে দিব, তারপর বাড়ে দিব, বাড়ে দেওয়া শেষ। এখন আমরা আঁকে দেব। এই দাগটা এভাবে লাগবে না, এরপরে আমরা সাইড সেট করে রংটা করে দেব। সাদা সাদা রাখা। আমাদের এই মাঝখানের সাইডটা হয়ে গেছে। এখন আমরা এই সাইডটা রং করব। গাইস আমরা এটা শুরু করে দেব। সাথে সাথে কিন্তু দেখা যাবে না, সাথে সাথে রাখা যাবে না। এটা প্রথমে সাদা সাদাতে করবো, তখন গাঢ় করে দেবো। এটা আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষ। এখন আমরা প্রায় শেষ, এখন সাদা সাদা গুলো আমরা করে দেব, গাঢ় করে দেব। তো এই পাশটা পুরো শেষ হয়ে গেছে। এবার আমরা করবো এই পাশটা। চলো, তো গাইস এখন এই পাশটা শেষ হয়ে গেছে, এখন এই পাশটা করবো আমরা। চলো চলো, নিব। তো গাইস এখন আমরা এটা হয়ে গেছে, এখন আমরা করবো এই পাশটা। চলো আমরা করে নেব পাশটা। তো গাইস আমাদের চার পাশেরটা হয়ে গেছে, এখন আমরা বাম পাশেরটা করব। প্রথমে এইটা করে নেব।
তো গাইস আমাদের পুরো শাপলা ফুলে লাল কালার এটা হয়ে গেছে। এখন ওর কিছু গ্রিন কালারটা করবো। এটা ওনাকে আস্তে আস্তে করে রাখবে, বাইরে বের হয়ে যেতে পারে রংটা। আমি সেই রং দিয়ে রং করছি, ওর নাম মোম রং। তো গাইস আমাদের পুরো শাপলা ফুল রং করা শেষ। এবার আমরা এই জায়গাগুলো দাগ বুঝে আসছে না, দাগ করে দেবো। তো কলম দিয়ে দিব, কলম দিয়ে দাগগুলো করে করে দেবো। আর এটা হচ্ছে বোঝা যাবে না, তো আবার হচ্ছে হালকা হালকা কালো হয়ে আছে, ওর উপর দিয়ে দিচ্ছে, বোঝা যাচ্ছে না। এটা আমাদের প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের শাপলা ফুল আঁকানো হয়ে গেছে। এটা পার্ট 2 ছিল। আর হচ্ছে আমরা পরে অন্য কিছু আঁকাতে দেখাবো। বাই বাই।